আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওগুলাতে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এই পার্টগুলো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা এই ভিডিওগুলো আমার ইউটিউব প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের কাজ শুরু করা যাক। আজকের কাজ হচ্ছে মেলিংস নিয়ে। মেলিংস মূলত কোনো চিঠি, খাম এগুলা পাঠানোর কাজে ব্যবহার করা হয়। যেমন ধরুন আপনি একই নামে অথবা শুধু ভিন্ন ভিন্ন নামে অনেকজনকে চিঠি অথবা মেইল করবেন। এটা করতে পারবেন খুব সহজেই এই মেলিংস এর মাধ্যমে। যেমন এই যে এটা একটা খাম, ইনভেলপ খাম। এটার উপরে অনেক সময় লেখা থাকে, ঠিকানা এগুলা লেখা থাকে। এগুলা কিভাবে করবেন আপনি? আপনাদের জন্য একটা পিক নিয়ে আমি শুধুমাত্র বুঝাইলাম। এটা করার জন্য যেমন প্রথমেই দেখেন ইনভেলপস। ইনভেলপসে যদি আমি ক্লিক করি, এখানে ডেলিভারি অ্যাড্রেস কোথায় পাঠাবেন? এটা ডেলিভারি অ্যাড্রেস। তো আমি একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি। যেমন হলো 10/2000 এবং আমি রিটার্ন অ্যাড্রেস যদি পার্সেলটা না পাই তাহলে কোথায় রিটার্ন করবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি ঢাকা 13 রোড 1205। আমি এটা লিখে দিলাম। এখন দেখেন এখান থেকে আপনারাও যদি এটা অপশন দিয়ে লেখাগুলার লিফটে নিতে পারেন, টপে নিতে পারেন এবং আপনার ফন্ট পরিবর্তন করতে পারেন এখান থেকে। এই যে এরকম করে আবার ইতালিক বোল্ড এগুলা করতে পারেন। এগুলো আমি করলাম না, ক্যান্সেল করে দিলাম। তো আমি যদি এখন ওকে করে দেই, অ্যাড এ ডকুমেন্ট করে দেই, ইয়েস করে দিলে দেখেন লেখা কিন্তু এখানে খাম আকারে চলে আসছে। তো এটা আপনারা এইভাবে করবেন। এরপরে হচ্ছে লেভেল। তো চলুন লেভেলের কাজটা দেখে নেই। লেভেল লেভেলের কাজটি হচ্ছে আপনি একটা ঠিকানা অনেকগুলা প্রিন্ট করে রাখতে পারেন। এটা কিন্তু পরে খামের উপরে অথবা কোনো ঠিকানায় আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন। তো এটা করার জন্য আমি মেলিংস থেকে লেভেলে ক্লিক করলাম। করার পরে অ্যাড্রেসের জায়গায় আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অপশন দেখছেন, অপশনে যাবেন। এখানে আমি আমার এই পেজে 30টা রাখবো। পার পেজে 30টা থাকবে। আমি 30টা দিয়ে দিলাম। ওকে করে দিয়ে আমি এখানে চাইলে প্রিন্ট করে দিতে পারবো সরাসরি, আর চাইলে এখানে অ্যাড করতে পারবো। যেমন নিউ ডকুমেন্ট অ্যাড করে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা সারিতে 10টা করে এবং আমার 3 সারিতে 30টা আছে। তো আমি এটা চাইলে এখান থেকে সিলেক্ট করে করে বোল্ড করতে পারবো, বোল্ড, ইতালি, আন্ডারলাইন, কালার যা খুশি করতে পারবো। আবার চাইলে এখান থেকে ফাইল থেকে প্রিন্ট করে দিতে পারবো। দেখেন খুব সহজেই। এটা কিন্তু অন্যরকম ভাবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো চাইলে মেলিংস থেকে লেভেলে গিয়ে খুব সহজেই করতে পারবো। এরপরে দেখাবো আপনাদের স্টাইল মেইল মার্চ। তো চলুন স্টাইল মেইল মার্চের এখন হচ্ছে মেইল মার্জের কাজ। তো মেইল মার্জের কাজ হচ্ছে কোনো লেটার, ইমেইল, ইনভেলপস, লেভেল, ডিরেক্টরি এগুলাকে খুব সহজেই অনেক কিছু করা, অনেক জায়গায় পাঠানো। তো আমি এর জন্য একটা মেইল রেডি করে রেখেছি। আমি লেটার নিব, একটা লেটার কপি করে আনি। যদি আমি লেটার টেমপ্লেটটা নেওয়ার পর পেস্ট করে দেই, তো এরপরে আপনাদের কাজ হচ্ছে সিলেক্ট রিসেপ্টনে যেয়ে ট্রাইব নিউ লিস্টে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1। তো এতগুলো আমার লাগবে না, কারণ আমি চাচ্ছি শুধু ফার্স্ট নেম, কোম্পানি নেম অথবা লাস্ট নেম, অ্যাড্রেস লাইন এগুলা থাকবে। তো এটা এগুলা বাকিগুলো বাদ দেবো কেমনে? এর জন্য আমার কাস্টমাইজ কলামে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট, লাস্ট নেম থাকুক, কোম্পানি নেম, অ্যাড্রেস থাকুক, অ্যাড্রেস টু ডিলিট করে দিচ্ছি এবং সিটি ডিলিট করে দিচ্ছি, স্টেট ডিলিট করে দিচ্ছি, জিপ কোড থাকুক, এতগুলা লাগে না। তারপরেও আপনারা যদি দরকার হয় রাখতে পারবেন এবং নতুন করে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। তো আমি যে অ্যাড করার জন্য যেমন এখানে দিলাম, আমি এখানে দিচ্ছি ডে। ডে করে যদি ওকে করে দেই, দেখেন এখানে ডে আসবে। তো আমার এটা দরকার নেই, আপনাদের দেখানোর জন্যই করলাম। এরপরে আমি চাচ্ছি যেটা লেখা আছে এটা রিনেম করবো। রিনেম করার জন্য আমি চাচ্ছি অ্যাড্রেস লাইন থাকুক, ওয়ান দরকার নেই, আমি ওকে করে দিলাম। দেখেন এখানে হয়ে গেল। তো ওকে এখন দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস। তো আমি ফার্স্ট নেম একটা দেই, ফার্স্ট নেম টাইপ করে দিচ্ছি,
আপনারা যার যার দিয়ে দিবেন যেরকম দরকার। কোম্পানি নেম কেবিএল, অ্যাড্রেস লাইন মালপুর, এরপরে আপনারা তো এইভাবে কিছু নেম টাইপ করে নেন। আমি টাইপ বা কম্পোজ করে নিচ্ছি। সিএপিআই ক্যাপিটাল টি, আমি একটা এমনি নাম্বার দিয়ে দিচ্ছি। আবার আপনারা এখানে আরেকটা করে নিচ্ছি আমি। ইঞ্জিন রাফি এল 01 নাম্বার এটা। এর জন্য আবার আরো বেশ কিছু টাইপ কম্পোর্ট করে নেই। এটি হলো হসপিটাল। তো আমি এভাবে কিছুই কম্পোজ করে নিলাম, টাইপ করে নিলাম, এরপরে ওকে করে দিবেন। ওকে করে দেখেন এখানে কিন্তু সেভ আসবে। তো আমি একটা ফাইলের নাম দিয়ে আমি নাম দিয়ে 012 দিয়ে সেভ করে রাখতেছি। ডকুমেন্টে সেভ করলাম আমি, অথবা ডকুমেন্টেই থাকুক, দিয়ে সেভ করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাওয়ার পরে এগুলা সব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এর আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না। তো এটা সেভ করার পর অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি চাইলে এডিট রিসিপ্ট লিস্ট এগুলা এডিট করতে পারবেন এখানে। আমি পরে এটা এরপর যদি আমি যেগুলা লিখলাম এখানে যদি এগুলা আনতে চাই, এর জন্য দেখেন ইনসার্ট মার্জ ফিল্ড। তো আমি এখানে ক্লিক করলে ফার্স্ট নেম, তারপরে ক্লিক করলে লাস্ট নেম, তারপরে কোম্পানি নেম, না আমি যে চারটা দরকার ছিল আমার সেই চারটি আমার এখানে দেখেন আছে হোম পেজ। এখন যদি আমি প্রিভিউ ক্লিক করি দেখেন শান্ত হাসান, ফার্স্ট নেম ছিল শান্ত, এরপরে হাসান ছিল, এরপরে কোম্পানি নেম এবং হোম নাম্বারটা এসে পড়ছে। তো এরপর যদি আমি নেক্সট পেজে যাই, এটা কিন্তু আমার একটা পেজ, দেখেন আমি চারটা ঠিকানা দিয়েছিলাম। এরপরে যদি আমি এই যে এখান থেকে নেক্সট পেজে যাই, 2 নাম্বার দেখেন ফজলে হাসান, ক্যাপিটাল আইটি, নাম্বার এটা। এখন আবার যদি 3 নাম্বারটাই যাই দেখেন ফারজিন রাফি, এই অন্য নাম্বারটা। আবার 4 নাম্বারে যাই দেখেন এটা আমি কিন্তু 4টা পেজ রেখেছিলাম। তো এইভাবে আপনারা চাইলে 100 কিংবা 1000 50,000 যেভাবে যার যেরকম দরকার এরকম করতে পারবেন। এটা চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন এবং সবকিছুই করতে পারবেন। অল প্রিন্ট করতে পারবেন, যার যেরকম খুশি কালার ইত্যাদি সবগুলা কিছু করতে পারবেন। হচ্ছে এরপর চাইলে আপনারা এডিট করতে পারবেন। এখন ফাইল থেকে প্রিন্ট না করে এখান থেকে সব পেজ প্রিন্টও করে করতে পারবেন। যখন এখানে ফিনিশ মার্জে যদি যাই, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখান থেকে যদি অল পেজ দেই আমার 100টা পেজ থাকলে 100টাই হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। কারেক্ট পেজ দিলে যে পেজে মাউস কার্সর থাকবে ওই পেজটাই আসবে। এবং ফ্রম দিলে যেমন এক থেকে আমি 4টা পেজ আছে, এক থেকে আমার 3টা পেজ প্রিন্ট হবে। ওকে করে দিলে প্রিন্ট হবে। এইভাবে আপনারা করতে পারবেন। এখন এটা চাইলে এই নাম অথবা নতুন আরো কিছু অ্যাড করতে চান বা এই মেইলটা আরো 10 জনকে পাঠাবেন, এটা কিভাবে? অথবা এই মার্চ থেকে সেন্ট ইমেইল করেও কিন্তু সাবজেক্ট লাইন ফরম্যাট সবকিছু ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারেন। এরপরে এডিটের করার জন্য আপনারা সিলেক্ট রিসিপ্ট থেকে এর পাশে এডিট, এখানে ক্লিক করে যেখানে আমি যে নামটা এডিট করতে যাচ্ছি, যেমন আমি ফজলে রুবেল এই নামটা এডিট করবো, এর উপরে সিলেক্ট করে এখানে এডিট দিয়ে দিব। এখন দেখেন এই যে ফজলে রুবেল কোথায়, এটা এটা আমি এডিট করবো। এটা এডিট করার জন্য এইভাবে এডিট করে দিতে পারবো। এখানে যদি আমি অন্য একটি নাম দেই, এটা যদি নাম দিয়ে দেই, এটা থাকুক, যদি দেই XYZ, এটা দিয়ে দিলাম। এটা যদি আমি ওকে করে দেই তাহলে কিন্তু ওটা হয়ে যাবে, অন্যরকম হয়ে গেল এটা। এরপরে আবার যদি আমি অন্য কিছু আবার করতে চাই, অন্য কিছু এডিট করতে চাই, যেটা এডিট করতে চাবো এখানে ক্লিক করার পর এটা আসবে। এটাতে ক্লিক করলে এখানে ক্লিক করে এটা এডিট করতে পারবো।
তো এরপরে দেখাই অন্য কোনো কিছু এডিট করতে চাইলে, যেমন আপনারা এখানে অন্য কিছু এডিট করতে চাইলে অথবা নতুন কিছু এড করতে চাইলে এডিট রিসিভ লিস্টে যাবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা ক্লিক করে এডিটে যাবেন। এরপরে দেখেন আপনারা নতুন ভাবে যদি এড করতে চান কাউকে, এটা নতুন ভাবে এড করতে পারবেন। যেখানে আমি নতুন কাউকে এড করে নিচ্ছি, নতুন কাউকে এড করে নিচ্ছি। কোম্পানি নেম এমনি একটি দিয়ে দিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে, মিডিয়া পিসি ল্যাব। এরপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হচ্ছে 017556185। এখন যদি আমি ওকে করে দেই, দেখেন আরেকটি কিন্তু নতুনই আমার এড হয়ে যাবে। এটা যদি আমি এখন প্রিভিউ যাই, পাঁচ নাম্বারটা কিন্তু এই যে আসাদ ইসলাম পিসি ল্যাব নাম্বার, এইভাবে কিন্তু এড করতে পারবো। আবার আরেকটি কাজ আছে এখানে, এখান থেকে যদি আমি এডিট করে নতুন ভাবে এড করা দেখাইলাম, ফাইন্ড ওটা একটা চাইলে ডিলিট এটা সিলেক্ট করে দিতে পারবেন একটা, এই যে আগের চারটা হয়ে গেল। এখন এইভাবে আপনারা আবার কাস্টমাইজ কলাম করতে পারবেন। কাস্টমাইজ করলে অল কলাম এডিট হয়ে যাবে। যেমন আমি যদি আরেকটা এড করে দেই, যেমন এখানে এডিট করব হচ্ছে হোম, হোম ওকে করে দেই। এরপর আপনাদের যদি কোনো ফাইল লিস্ট আগেই থেকে থাকে, এক্সেল কোনো ফাইলে, কোনো কোম্পানি হইতে পারে, অফিস হইতে পারে, স্কুল কলেজ যে কোনো কিছু হইলে, তো ওই লিস্টটা চাচ্ছেন আপনি, ওই এক্সেল লিস্টটা আপনি এখানে না লিস্ট করে আপনি চাচ্ছেন ওই লিস্টটা এক্সিস্টিং করতে। তো এটার জন্য মেলিংস থেকে আপনার সিলেক্ট রিসিপ্টেড লিস্টে গিয়ে ইউজড এক্সিস্টিং লিস্টে যাবেন। যাওয়ার পরে আপনার এক্সেল ফাইলটা কোথায় এটা দেখিয়ে দিবেন। এটাই করে দেওয়ার পর ওপেন করে দিবেন। করে দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখেন এখানে এগুলো অন হয়ে যাচ্ছে। এর জন্য এখন আমি কি করে নেই, ইনসার্ট মার্জ ফিল্ড। তো নাম ছিল এখানে, অ্যাড্রেস ছিল, পজিশন ছিল, আমার এক্সেল ফাইলটাতে এরকম ছিল। আমি আপনাদের এবার এন্টার দিয়ে দিয়ে দেখাই অ্যাড্রেস আর একটু পজিশন। তো এটা যদি দেওয়ার পরে এখন যদি আমি প্রিভিউ করি, দেখেন এটা হয়ে গেল। তো আমার এখানে 3টা পেজ ছিল, বেশ কয়েকটা পেজ ছিল, আমি দেখেন এটা কিন্তু এখন হয়ে গেছে। তো চাইলে এখান থেকে আপনারা এটাও প্রিন্ট করে দিতে পারবেন, ইমেল করতে পারবেন, প্রিন্ট ডকুমেন্ট করে নিতে পারবেন। দেখেন চাইলে এডিটও করতে পারবেন এখান থেকে। যেমন আমার এক্সেল শিটটা এরকম ছিল। আশা করি বুঝতে পারছেন। মেলিংস নিয়ে কোনো প্রশ্ন অথবা বুঝার কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই। আপনাদের দরকার হয় আমি এনিডিক্স নিয়ে সাপোর্ট দেব। তো আপনারা আগের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যেমন আমার আগের ভিডিওগুলো যদি আমি ইউটিউব থেকে আপনাদের দেখিয়ে দেই, আমার চ্যানেলটি এটা থেকে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। নেটওয়ার্ক একটু স্লো, এখান থেকে ভিউ চ্যানেল করতেছি, আপনাদের জন্য সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি আমি। ভিডিওতে যাইতে পারেন। দেখেন এখানে রেফারেন্স মেনু পার্ট, পেজ লেআউট পার্ট, ইনসার্ট ট্যাব বাস মেনু, এগুলো সমস্ত কিছু আপনারা চাইলে দেখে নিতে পারবেন অথবা প্লে লিস্টে গিয়ে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আমাকে সাপোর্ট করুন, ইনশাল্লাহ সাথে থাকুন, আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখেন ওকে করে দেওয়ার পর এখানে হোম আসছে। হোম আমি যার যেটা এটা দিয়ে দিতে পারেন আপনারা। আমি আপনাদের দেখানোর জন্য এমনি একটা দিয়ে দিচ্ছি, টাইমটা অনেক বেশি হয়ে গেছে এমনিতেই। তো ওকে করে দিলাম আমি, ইয়েস অল এডিট ওকে। তো এইভাবে আপনারা করতে পারবেন। এখন এইভাবে সব কিছু করতে পারবেন আপনারা। এখানে ইনসার্ট থেকে হোম, এটা আমি করে দিচ্ছি আপনাদের। এটা নিচে দিলে ভালো হয়, নিচে নিচে দিয়ে নেবেন। এটা হোম দিয়ে দিলাম, এই যে জামালপুর। এইভাবে এন্টার দিয়ে দিয়ে যদি আপনারা এটা করতেন তাহলে ভালো হয়ে যাবে। আপনারা এইভাবে করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় বোঝার, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দিব।